বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা। ব্রাজিলের কি হবে? বিশ্বকাপে যেতে আর কয় ম্যাচ জিততে হবে ব্রাজিলের? তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সকাল 6:45 শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। নিজেদের ঘরের মাঠে শুরু থেকেই গোছালো ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। বল পজিশন, পাসিং অ্যাকুরেসি থেকে শুরু করে সবকিছুই ব্রাজিলের দখলে ছিল। তবে কাঙ্ক্ষিত যে গোলটা সেটা পাচ্ছিল না ব্রাজিল। তবে বিরতি থেকে ফিরে আক্রমণে যায় উরুগুয়ে। 55 মিনিটে ভালভার্দে ফেডরিকের গোলে শুরুতে এগিয়ে যায় উরুগুয়ে, কিন্তু সেই সুখ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। 62 মিনিটে গার্সনের গোলে সমতায় ফিরে ব্রাজিল। এরপর আর কোনো দল গোল করতে না পারায় 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু দলকে। অন্যদিকে পেরুকে 1-0 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর ফলে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনার। এখন প্রশ্ন হলো ব্রাজিলের কত পয়েন্ট লাগবে বিশ্বকাপে যেতে। তবে তার আগে আসুন পয়েন্ট টেবিলে নজর দেওয়া যাক। পয়েন্ট টেবিলে দেখলে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা। 12 ম্যাচে 8 জয়, 1 ড্র ও 3 হারে, তাদের পয়েন্ট 25। অন্যদিকে ব্রাজিলের 5 জয়, 3 ড্র, 4 হারে, 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে। এখান থেকে সবার আগে বিশ্বকাপে পা দিল মেসির আর্জেন্টিনা, কারণ তাদের পয়েন্টের ধারের কাছেও নেই কেউ। অন্যদিকে ব্রাজিলের এখন থেকে অন্তত 2টি ম্যাচ জয় পেলেই বিশ্বকাপের টিকিট পাবে তারা। এবার যেহেতু শীর্ষ 7 দল ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ খেলবে, তাই তো ব্রাজিলকে নিয়ে এত দুশ্চিন্তা না করলেও চলবে। তবে এখান থেকে একটা প্রশ্ন থেকে যায়, এমন দল নিয়ে আর এমন কোচের অধীনে যদি ব্রাজিল বিশ্বকাপ খেলতে থাকে তাহলে তারা কত দূর যেতে পারবে? এটাই এখন চিন্তার বিষয়। প্রিয় দর্শক, ব্রাজিল দলে আপনি কি পরিবর্তন দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।